বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال الله تعالى في آيات أخرى وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের উপর শুকরিয়া আদায় করা ফরজ। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো দুঃখ দিয়ে আর কষ্ট সংকটের মাধ্যমে বান্দাকে পরীক্ষা করে থাকেন, আর এই রকম অবস্থায় ধৈর্য ধারণ করা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন শুকরিয়ার নির্দেশ দান করেছেন খুশির অবস্থায়, সুখের অবস্থায়, সচ্ছলতায়, আর তেমনি আল্লাহ পাক নির্দেশ দান করেছেন ধৈর্য ধারণের। যেমন ধৈর্য ধারণের ফজিলত রয়েছে, তেমনি শুকরিয়া আদায় করার বড় ফজিলত রয়েছে, বড় উপকারিতা রয়েছে দুনিয়া আখিরাতে। মানুষ তখনই সফল যখন তার মধ্যে এই তিনটি গুণ থাকবে। তার দুটি বললাম, একটি হচ্ছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, আর একটি হচ্ছে ধৈর্য ধারণ করা, আর একটি হচ্ছে ভুল ত্রুটিতে তওবা ইস্তেগফার করা। শুকর, সবর এবং ইস্তেগফার, এই তিনটি গুণ যে মুসলিমের মধ্যে রয়েছে সে হচ্ছে কামিয়াব দুনিয়া আখিরাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন হয় আপনাকে সুখের অবস্থায় রেখেছেন, সুতরাং আপনার শুকরিয়া আদায় করা ফরজ। আল্লাহ অনেক মানুষ চাইতে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজিলত দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, বেশ কিছু বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ পাক আপনাকে, যা অন্যকে দেন নাই বা অন্যরা তা থেকে বঞ্চিত রয়েছে। শুকরিয়া আদায় করা আপনার ফরজ। শুকরিয়া আদায় করলে আল্লাহর নিয়ামত স্থায়ী হয়, আল্লাহর নিয়ামত বৃদ্ধি পায়, যা আল্লাহ পাক দান করেছেন তাতে বরকত হয়। আর শুকরিয়া আদায় না করলে নিয়ামত ধ্বংস হয়ে যায়, নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে রুজি রয়েছে আপনার কাছে, সমস্ত রুজিতে তখন অধপতন চলে আসে। বালা মুসিবত যখন আসে, বিপদ আপদ আসে, তখন ধৈর্য ধারণ করা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যের চাইতে তারপর অনেক ভালো রেখেছেন। যদিও বালা মুসিবত আপনার উপর আছে, তারপরে যদি নিচের দিকে দেখেন তো দেখবেন আপনার চাইতে অনেকেই একেবারে অসহায় অবস্থায় রয়েছে, অনেকের অবস্থা আপনার চাইতে খারাপ। তো সেখানেও শুকরিয়ার প্রয়োজন রয়েছে। তারপরেও বালা মুসিবত যখন এসেছে ধৈর্য ধারণ করা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সম্পর্কে কোরআনে কারিমে অনেক আয়াত রয়েছে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফায়েজুন। কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে সম্বোধন করে বা তাদের সম্পর্কে বলবেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওম, আজকে তাদেরকে আমি প্রতিদান দেব, বদলা দেব, বিমা সাবারু, তাদের ধৈর্যের বিনিময়ে, তাদের ধৈর্যের কারণে। যারা ধৈর্য ধারণ করেছিল পৃথিবীতে বিপদ আপদে, বালা মুসিবতে, পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে দিনের উপর অটলতায় ধৈর্য ধারণ করেছিল, তাদেরকে তাদের ধৈর্যের বিনিময় আজকে দান করব, বদলা দেব। কি বদলা? যে আন্নাহুম হুমুল ফায়েজুন, তারাই হচ্ছে আজকে সফল কাম। তাহলে কামিয়াবি হচ্ছে ধৈর্য ধারণ করাই। আল্লাহ পাক এই আয়াতে বলেছেন কামিয়াবি এই নয় যে আপনি ধৈর্য হারা হবেন, কামিয়াবি এই নয়, আপনার সফলতা এই নয় যে বেশি হাত পা মারবেন যে তাড়াতাড়ি করে বালা মুসিবত দূর হয়ে যাক আর তাতে আমার সুখ শান্তি রয়েছে, আর না হলে হাহাকার অবস্থা। এটা কামিয়াবি নয়। বরং
দুঃখের সময়, কষ্টের সময়, সংকটের সময়, আপনার প্রতিকূল অবস্থার সময় ধৈর্য ধারণ করলে দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান রয়েছে। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল খাস বান্দাদের সাথে খাস ভাবে রয়েছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলছে, হে মুমিনরা, তোমরা ধৈর্যের সাথে এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কার সাথে রয়েছেন? ধৈর্যশীলদের সাথে রয়েছেন। যারা সবুর করে, ধৈর্য ধারণ করে, তাদের সাথে আল্লাহ পাক রয়েছে। তো আল্লাহ পাক তো তার জ্ঞানের দিক থেকে, তার ক্ষমতার দিক থেকে, তার পরিবেষ্টনের দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল সৃষ্টির সাথে রয়েছেন। এমন কোন সৃষ্টি নেই যে আল্লাহ পাকের এলমের জ্ঞানের বাইরে যেতে পারে, আল্লাহ পাকের ক্ষমতার বাইরে আল্লাহকে হারিয়ে দিয়ে চলে যেতে পারে। এমন কোন সৃষ্টি নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবেষ্টনের বাইরে চলে যেতে পারে। আল্লাহ পাক সবকে ঘিরে রয়েছেন। এই অর্থে তো সৎ অসৎ, কাফের মুসলিম সকলের সাথে আল্লাহ পাক রয়েছেন। কিন্তু আল্লাহ পাক বিশেষভাবে ধৈর্যশীলদের সাথে, সৎকর্মশীলদের সাথে বিভিন্ন গুণ দিয়ে আল্লাহ বলেছে তাদের সাথে আল্লাহ রয়েছেন। তার মানে তার অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য রয়েছে যে তাদের সাথে আল্লাহ পাক হেফাজতের দিক থেকে রয়েছেন, তৌফিকের দিক থেকে রয়েছেন, তাদেরকে আল্লাহ পাক অসহায় ছেড়ে দেবেন তাদের সাহায্যের দিক থেকে রয়েছেন। এইরকম যে আপনার প্রয়োজন, আজকে আপনার বিপদ আসতে পারে, কিন্তু আল্লাহ পাক আপনাকে অসহায় ছেড়ে দেননি, আপনাকে পরীক্ষা করছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন বলার পরে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আবার ধৈর্যশীলদের কথা আল্লাহ পাক বলছেন, কখনো কখনো আমি অবশ্যই পরীক্ষা করে থাকি। আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, কখনো ভয় ভীতির মাধ্যমে। সবসময় একই রকম না, এমন সময় আপনার জীবনে এসেছে বা আসবে হয়তো, যে সময় ভয়ে ভীত, নিরাপত্তাহীনতা, আপনার শান্তি নেই, বাঁচবো না হয়তো, আর রক্ষা পাবো না হয়তো, গেলাম, অথবা নিজের পরিবার পরিজনের দিক থেকে, অথবা ধন সম্পদের দিক থেকে নিরাপত্তাহীনতায় রয়েছেন, আপনি ভয় ভীতির মধ্যে রয়েছেন, আতঙ্কে রয়েছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', আর সব সময় যে পেট পুরে খেতে পাবেন এই কথা ভাবেন না। কখনো ক্ষুধার্ত করে আল্লাহ পাক পরীক্ষা করতে পারেন। হ্যাঁ, আজকে আপনি যদি বিগত দিনগুলিতে, সময়গুলিতে আপনি যদি নজর দিয়ে দেখেন, তো আপনার বাপদাদারা এক সময় হয়তো অনাহারে থেকেছে, আর না হলে তারা আপনার চাইতে সুখে থেকেছে, কিন্তু আপনি আজকে দুঃখে আছেন, আপনার পকেটে পয়সা নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পরীক্ষা করেন। আল্লাহ এটাকে পরীক্ষা বলেছেন, ইবতিলা। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই পরীক্ষা করি, বিশাইইম মিনাল খাউফ, কখনো কখনো কিছু ভয়ভীতির মাধ্যমে, ওয়াল জু', আর ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আর ধন সম্পদের অভাব দিয়ে। ধন সম্পদের অভাব মাইনাস হয়ে গেল, কমে গেল, হারিয়ে গেল, হ্যাঁ, হাতছাড়া হয়ে গেল, চাকরি চলে গেল, ব্যবসা বসে গেল, ইত্যাদি। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, আর জানের, প্রাণের ঘাটতি দিয়ে, অর্থাৎ আপনার ছেলে ছিল 5টা, কমে গেল, ছেলে মেয়ের সংখ্যা এই ছিল, কমে গেল, সবাই সুস্থ ছিল, অসুস্থ হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। তো এই দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত, আর কখনো কখনো ফলের আল্লাহ পাক রব্বুল আলামিন ফলেরও ঘাটতি দিয়ে। যখন মুকুল এসেছিল বাগানে, তখন কত যে আপনাকে আনন্দিত করেছিল যে এবারে আম বাগানের মালিক, এত আম হবে, এত লিচু হবে, এত এই ফল হবে, সেই ফল হবে। কিন্তু দেখা গেল যে মুকুল জ্বলে গেল, অথবা ঝড় আসলো, ঝড়ে সব আম কাঁচা অবস্থায় পড়ে গেল, কোনো কাজেরই যোগ্য হয়নি, বিক্রি করার যোগ্য হয়নি। ব্যবসা করছিলেন, এইরকম বাগানের ব্যবসা করছেন, বাগানে লস খেয়ে গেলেন। বিভিন্ন রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন। ওয়াবাশশিরিস সাবিরিন, আর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সুসংবাদ দিয়ে দাও ধৈর্যশীলদেরকে, যারা নিরাপত্তাহীনতায়, যখন আতঙ্কে থাকে, তখনও ধৈর্য ধারণ করে, ধৈর্য হারা হয় না, আল্লাহর ভরসা করে ধৈর্য ধারণ করে, ক্ষুধায় থাকলে ধৈর্য ধারণ করে, হ্যাঁ, ধন সম্পদ কমে গেলে, হারিয়ে গেলে, চুরি ডাকাতি হয়ে গেলে ধৈর্য ধারণ করে, হ্যাঁ, চাকরি চলে গেলে ধৈর্য ধারণ করে, আর বাগানে খেতে যদি ফলন কমে যায় তাতে ধৈর্য ধারণ করে। এক কথায় বালা মুসিবতে যেই রকমই হোক না কেন
ধৈর্য ধারণ করে এদেরকে সুসংবাদ দিয়ে দাও। অবশ্যই সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো নিজেও আল্লাহ, তো আমার যে জমি জায়গা আর বাকি যা কিছু আল্লাহ দিয়েছেন সেগুলো সব তো আল্লাহর। আমাকেও যদি আল্লাহ নিয়ে নেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো আল্লাহ নিজের জিনিস নিয়েছেন, আমার কোনটাই বা জিনিস, কোনটাই তো আমার না। ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ কোনো মন্ত্র নয় যে আপনি যে ইন্না লিল্লাহ পড়ছেন কিন্তু আপনার মধ্যে কোনো পরিবর্তন আসে। আমার দেশের ইন্না লিল্লাহ পড়ে এমন মন্ত্র হয়েছে যে কাফের মরল ইন্না লিল্লাহ, যদি শোনে কাফের মরেছে হিন্দু তাও ইন্না লিল্লাহ পড়বে, আল্লাহর দিনের দুশমন মুনাফিক মরল ইন্না লিল্লাহ। সব বালা মুসিবত মানে ওর উপরই এসেছে, কিছু বুঝেই না ইন্না লিল্লাহ মানে। কিন্তু ইন্না লিল্লাহ যে ওর মাথা থেকে পা পর্যন্ত একটা ভালো একটা প্রভাব ফেলবে, ওর উপর প্রতিক্রিয়া সৃষ্টি করবে যে আমিও তো আল্লাহর, এই অবস্থাটা তৈরি হয় না, কারণ অর্থই বুঝে না। আমিও তো আল্লাহর, ইন্না লিল্লাহ মানে কি আমরা আল্লাহর, আমিও আল্লাহর, আমার স্ত্রী আল্লাহর, ছেলে মেয়ে আল্লাহর, ধন সম্পদ আল্লাহ, সবকিছু তো আল্লাহর, ইন্না লিল্লাহ। আর আমরা যখন আল্লাহর কাছ থেকে এসেছি, আমার কাছে চিরকাল থাকবে না আর আমিও চিরকাল থাকবো না, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এতেও কোনো সন্দেহ নেই যে আমরা সকলেই আর আমার সবকিছু আল্লাহর কাছেই ফিরে যাবে। এটা যদি অর্থ বুঝে বলেন তাহলে কোনো আক্ষেপ হবে না, হ্যাঁ, কোনো আক্ষেপ হবে না। যেমন কেউ আপনাকে 50,000 রিয়ালও যদি ধার দেয় আর তারপরে ফিরিয়ে চায় তো কোনো দোষ করলো নাকি? দোষ করলো নাকি? হ্যাঁ, আজকালকার অধিকাংশ লোকের কাছে দোষ। ধার দিয়েছেন মানে দোষ করেছেন আপনি, ধার দেওয়াটা অপরাধ আজকাল। হ্যাঁ, তো যেমন আজকাল ধার দেওয়াটা অপরাধ হয়ে গেছে, তেমনি ওই রকমই আল্লাহ পাক রব্বুল আলামিনের বালা মুসিবত দেওয়াটা ওই রকমই মনে হয়েছে। আল্লাহ তুমি এরকম করলে কেন, ঠিক না? ওই রকম হয়ে গেছে। ধার না দিলে এক ভালো, কিন্তু ধার দেওয়ার পরে অপরাধ করেছেন, চাইলে অপরাধ। এত বিরক্ত করা কেন শুরু করেছে? দেব, ইচ্ছা মতো দেব, এই হলো অবস্থা। তো কথা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত যেটা পড়তে বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর এবং আমরা আল্লাহর কাছে ফিরে যাব। তো আল্লাহর জিনিস যদি আল্লাহর কাছে ফিরে যায় তো আপত্তি কোথায়? আপনি আমাকে ধার দিয়েছেন আর আপনার টাকা আপনার কাছে ফিরে গেল, তো আমার কষ্ট পাওয়ার প্রশ্নই তো ওঠে না, প্রশ্ন ওঠে না। যদি কষ্ট লাগে তার মানে আমি চরিত্রহীন, হ্যাঁ, আমার মধ্যে ঈমান আমানত নেই, আপনার পয়সাতে ধন সম্পদ আমার লোভ। চিন্তা করুন একটু দেখি, তাহলে এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা মানে আপনার পুরো ধৈর্য ধারণ করা। শুধু মন্ত্র পড়ে কতবার ইন্না লিল্লাহ পড়ছেন কিন্তু ভিতরের কষ্ট হালকা হয় না। ছেলে মারা গেছে, হ্যাঁ, মেয়ে মারা গেছে বা টাকা পয়সা হারিয়ে গেছে, কত যে ইন্না লিল্লাহ পড়ছেন, পড়ার পরে মুসিবত হালকা হয় না কেন? অর্থই বুঝেন না। এই দোয়া আপনার উপর কোন রকমের প্রতিফলনই ঘটে না, যার ফলে ধৈর্য ধরতেই পারেন না। মুখে বলছেন, অন্তর তো বলছেন এই কথা, যেটা তো আমার নয়, আল্লাহরই ছিল। ধৈর্য ধারণ কথা বলছিলাম, ধৈর্য ধারণ করতে হবে বালা মুসিবতে, কষ্টে। আর একই জীবনে কখনো কষ্ট আসতে পারে, কখনো সুখ আসতে পারে। সুখের সময় বেশি আনন্দিত হওয়া চলবে না। এমন আনন্দিত হওয়া যেটা অহংকার, যেটা গর্ব, সেটা আসলে আল্লাহ কেড়ে নেবেন, অহংকার পছন্দ করেন না। আল্লাহ পাকের নিয়ামত পেয়েছেন, অন্যরা পায়নি, এতে আপনার কি কিসের, আপনার কি কৃতিত্ব রয়েছে? হ্যাঁ, এটা আল্লাহর দান। সুতরাং যিনি দান করেছেন তার শুকরিয়া আদায় করেন, তার কৃতজ্ঞ হন আপনি। সুতরাং আল্লাহ পাক কোরআনে কারীমে শুকরিয়ার কথা বারবার করে বলেছেন। একটি আয়াত বলি সূরা ইব্রাহিমের, আল্লাহ পাক বলছেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। স্মরণ করো তোমাদের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে লা ইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, অবশ্যই তোমাদের নিয়ামত বর্ধিত করব, বাড়িয়ে দেব। তাহলে শুকরিয়া আদায় করলে বেড়ে যায়। শুকরিয়া আদায় করা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, যিনি দান করেছেন তাকে বিশ্বাস করা। তিনি যেই সাক্ষাতের কথা বলেছেন যে মওতের পরে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, জবাব দিতে হবে, আখিরাত পরকাল বিশ্বাস করা, এবং আখিরাতে সেখানে চিরকাল জান্নাত না হয় জাহান্নাম তা বিশ্বাস করা। যখন ওই জগতে বিশ্বাস আছে তখন ওই জগতের জন্য কাজকর্ম করা, মেহনত করা। সেটা স্থায়ী জগৎ আর এটা হচ্ছে ক্ষণস্থায়ী জগৎ। সুতরাং স্থায়ী জগতের জন্য বেশি কর্মতৎপর হওয়া, মেহনতি হওয়া, পরিশ্রমী হওয়া, সেটাকে 1 নম্বরে রাখা। আল্লাহর প্রতি ঈমান হচ্ছে শুকরিয়া। ঈমানবিহীন কোনো শুকরিয়া হয় না। আল্লাহ পরকালের প্রতি ঈমান ছাড়া শুকরিয়া আদায় হয় না।
রাসূলের প্রতি ঈমান ছাড়া শুকরিয়া আদায় হয় না, কোরআনে কারীমের বিধানের প্রতি ঈমান ছাড়া শুকরিয়া আদায় হয় না। ফরজ ওয়াজিব আদায় করা হচ্ছে শুকরিয়া আদায় করা। আপনি ফরজ নামাজ 5 ওয়াক্ত পড়েন না, এইরকম কোন শুকরিয়া নেই দিন ইসলামে। আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করছেন, তার মানে দৈনিক আল্লাহ পাকের সর্বনিম্ন শুকরিয়া আদায় করছেন আপনি। ফজর নামাজ পড়ে না বলছে আমি শুকর করি, কেন? কোনো শুকরিয়া করেন না। যেটা জরুরি আবশ্যক শুকরিয়া, ফরজ ডিউটিটা করেন না, ওর মুখ খেয়ে দিয়ে পেটটা ভরেছে সেজন্য শুকর আলহামদুলিল্লাহ, এর নাম তো শুকরিয়া নাই, এর নাম শুকরিয়া নাই। ফরজ ওয়াজিব আদায় করা, আল্লাহর প্রতি ঈমানের পরে ফরজ ওয়াজিব আদায় করা হচ্ছে শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করা 3 নম্বর হচ্ছে যে আল্লাহর নিয়ামতকে আল্লাহকে নারাজ করার কাজে না লাগানো, গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহর নিয়ামত এই যৌবন, আর এই যৌবন পাপে লেগে আছে। আল্লাহর নিয়ামত হচ্ছে এই আয়ু, আমার জিন্দেগি, আর জিন্দেগি গুনাহের কাজে লেগে আছে, আল্লাহকে নারাজ করছে। আল্লাহর নিয়ামত হচ্ছে আমার সুস্থতা, আর এই সুস্থতায় আমি আল্লাহকে অসন্তুষ্ট করার কথা কাজ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত হচ্ছে আমার ধন সম্পদ, আর ধন সম্পদ আল্লাহকে অসন্তুষ্ট করার কাজে খরচ হচ্ছে, আল্লাহকে রাজি করার কাজে খরচ হয় না। আল্লাহ পাকের নিয়ামত হচ্ছে ছেলে মেয়ে, আর ছেলে মেয়েকে আপনি দুনিয়া শেখাচ্ছেন, দিন শিখালেন না। মুসলিম বানাবার চিন্তা হলো না, আপনাকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবার চিন্তা হলো। এটা আল্লাহ পাকের শুকরিয়া ধরে ছেলে মেয়ে? আল্লাহ পাকের শুকরিয়া হচ্ছে আপনার স্ত্রীকে দিনদার বানাবেন, বেহায়া বেপরদা বানাবেন না, আপনার বন্ধু বান্ধবের সামনে আসার জন্য বাধ্য করবেন না। দিনদার ঘরের মেয়ে আপনার ঘরে এসছে, এখন বন্ধুদেরকে আপ্যায়ন করতে হবে, খাওয়াইতে হবে আপনাকে সামনে নিয়ে বসে। এইরকম যারা নাজায়েজ হারাম কাজ করে, এরা তো আল্লাহ শুকরিয়া দেখো। শুকরিয়া মানে এটাই নয় যে শুধু পেটে দানা আছে আর শরীরে বস্ত্র আছে আর খুব পকেট গরম হয়ে আছে টাকা পয়সাই, সেই জন্য মনটাই খুশি বোধ করা আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করা শুধু মুখে, এটা সুন্নতি শুকরিয়া, এটা হচ্ছে মুস্তাহাব শুকরিয়া। আসল শুকরিয়া হচ্ছে 3টি: আল্লাহর প্রতি ঈমান, ফরজগুলি আদায় করা, হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকা। এ হচ্ছে শুকরিয়া আদায় করা। আল্লাহ পাকের নিয়ামত যদি আল্লাহ শুকরিয়া আদায় করেন, শুকরিয়ার অন্তর্ভুক্ত ধন সম্পদের ক্ষেত্রে ধন সম্পদে অপচয় অপব্যয় না করা। হারামের কাজে তো খরচ করবেন না, জায়েজ কাজে বৈধ কাজে আপনি অপচয় করবেন না। আপনার যেখানে একটা পোশাক 100 টাকাতে যদি হইতে পারে, এখানে 500 টাকা লাগাবার কোনো যুক্তি আছে? কোন যুক্তি আছে? কখনো নাই। এটা যে অপব্যয়। আপনার একটা পার্টি 10টা লোকে খাওয়াইতে হবে, যদি 200 রিয়ালে হয়ে যায়, সেখানে আপনি 1000-2000 রিয়াল খরচ করবেন, এটা হচ্ছে তাবযীর, ইসরাফ। আল্লাহ পাক যারা অপচয়কারী অপব্যয়কারী তাদেরকে শয়তানের ভাই বলেছে। এটা শুকরিয়া আদায় করলেন না, আপনি শুকরিয়া আদায় করলেন না। আল্লাহ পাকের নিয়ামত যে ছিনিয়ে নেওয়া হয়েছে, একেবারে এই কাজগুলিতে ব্যবহার হয়েছে। আল্লাহর নিয়ামত খেয়ে কবর মাজার পূজা করা হয়েছে ভারত উপমহাদেশে, যার ফলে আল্লাহর নিয়ামত ছিনিয়ে নিয়েছে। আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, রাজত্বের নিয়ামত মোগলদেরকে, আর ধন সম্পদ ভারত উপমহাদেশের মানুষের ধন সম্পদের সে সারা পৃথিবী সেখানে ছুটে আসত। আর বাংলার মানুষ সবচেয়ে সচ্ছল ছিল, জমি জায়গার দিকে, ফসল পানির দিক থেকে, বাগানের দিক থেকে, সবচেয়ে বেশি সচ্ছল ছিল। কিন্তু এদের দেশে সবচেয়ে বেশি কবর মাজার পূজা হয়েছে এই সুফিবাদের রাস্তা দিয়ে। কবর মাজার, আউলিয়ার দেশ, 360 আউলিয়া, সুতরাং আউলিয়াদের পূজা করতে হবে। আউলিয়ার দেশ, আল্লাহর আউলিয়া মানে আপনাকে ওদেরকে সেজদা করার জন্য নাকি? না, ওরা আউলিয়া কেমন করে হয়েছে ওই রকম আপনি আউলিয়া হওয়ার চেষ্টা করেন, আপনি আউলিয়াদের দলভুক্ত হওয়ার চেষ্টা করেন। ওরা যদি কোরআন এবং হাদিসের পথে আল্লাহর ইবাদত বন্দী করে যদি এতটা অ্যাডভান্স হতে পারে, তো আপনারও করণীয় হচ্ছে আপনিও আগে বাড়ার চেষ্টা করুন। নাকি আল্লাহর হক নিয়ে গিয়ে ওদেরকে কবর মাজারগুলিকে দিয়ে দেন, তাদের কবরগুলি পাকা করে, আর মসজিদে তাদের কবর বানান বা তাদের কবর মসজিদ তৈরি করেন। আল্লাহ পাক যখন দেখলো যে স্ত্রীর কবরের উপর তাজমহল তৈরি হলো, আল্লাহ পাক যখন দেখলো যে এই মানুষের কবরকে পাকা করে পূজা শুরু হইল, হিন্দুরা তো দুর্গা পূজা করে দরগা পূজা শুরু করলো, এরা নামাজের শিক্ষা নেই, ইসলামের কোরআন এবং হাদিসের শিক্ষা নেই, এখানে মানুষের বাপদাদার কিচ্ছা কাহিনীর শিক্ষা, আর ওই কেরামতের ছড়াছড়ি, এইসব ধর্মকর্ম, পীরতন্ত্র, এই সাধকদের ধর্ম, আর ওই কোরআন হাদিসের ওহির ধর্ম এখানে নেই। আর পাপে লিপ্ত, আর অপচয়ের শেষ নেই, অপব্যয়ের শেষ নেই, আল্লাহকে নারাজ করার ক্ষেত্রে খরচ খরচা করা। আল্লাহ পাক সব নিয়ামত ধন সম্পদও ছিনিয়ে নিয়েছেন। আরবরা যেত সে দেশে কাজ করার জন্য, রুজির জন্য, এখন আরব দেশে এসে আমরা পড়ে আছি। এই দেশে ভিসা না করলে আমাদের চলা মুশকিল হয়ে যাবে, এরকম অবস্থা হয়ে গেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন তিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস, আল্লাহ কোরআনে বলছেন যে এই যে যুগের আল্লাহ আবর্তন বিবর্তন ঘটিয়ে থাকেন। আজকের ফকির কালকে আমির, আর আজকের আমির কালকের ফকির। জি হ্যাঁ, আজকের সুখী কালকের দুঃখী, আর আজকের দুঃখী কালকের সুখী। সবাই চিরকাল, আর সবার প্রজন্ম, আর সকল এলাকার মানুষ চিরকাল দুঃখী থাকবে না, আর সকলের সুখ চিরকাল থাকবে না। সুতরাং আল্লাহর নিয়ামতের উপর বাড়াবাড়ি করবেন না, আর আল্লাহকে অসন্তুষ্ট করার কাজ করবেন না। আল্লাহ পাকের নিয়ামত পেয়ে এই যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, যদি শুকরিয়া আদায় করো বাড়িয়ে দেবো। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, না শুকরি করো। কুফরি করা মানে এখানে হচ্ছে না শুকরি করা, আল্লাহ পাকের কৃতজ্ঞতা না করা। ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো যে আমার আযাব বড় শক্ত রয়েছে। আল্লাহ পাকের আযাব বড় শক্ত রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে মানুষকে যে আল্লাহ পাক ধরেন, বালা মুসিবত আসে, সুখের পরে দুঃখ চলে আসে কেন? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে, ফিল বাররি ওয়াল বাহরি, সাগরে পানিতেও এবং স্থলেও, শুকনো জায়গাতেও কি হয়েছে? বিপর্যয় নেমে এসেছে। দেখেন, বিপর্যয় এক হচ্ছে পাপ। পাপ শুধু শুকনোতে হয় না, জাহাজে পানির উপর ভাসছে, কখন যে আল্লাহ ডুবিয়ে দিতে পারেন তুফান দিয়ে। তারপরে সেখানে মদ, শিপে সেখানে মদ, আর সেখানে জিনা, আর সেখানে কত রকমের পাপ হচ্ছে। যারা শিপের সাথে, জাহাজের সাথে সম্পর্ক রাখে, আর জাহাজে যারা কাজকর্ম করে আমলা, তাদের কাছে খবরগুলি জেনে রাখেন, তাইলে বুঝতে পারবেন যে কত পাপ হয়। হ্যাঁ, সমুদ্রেও পাপ করতে ছাড়েন না, আকাশপথেও পাপ করতে ছাড়েন না, আকাশপথেও পাপ করতে ছাড়ে না। সুতরাং এই যে পাপ যখন বেড়ে গেছে আল্লাহ পাকের জমিনে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব নেমে এসেছে। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃত কর্মের কারণে, পাপের কারণে। আল্লাহ পাক সবগুলি পাপের শাস্তি দেন না, কিছু ক্ষমা করে দেন, হ্যাঁ, আর কিছু বাড়াবাড়ি করলে ওই শাস্তি আখিরাতে দেওয়ার জন্য রেখে দেন, আর কিছু কিছু শাস্তি দেন। আল্লাহ বলছেন লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যে অপকর্মগুলি করেছে সেগুলির কিছু অংশের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ কাজ করেন। আল্লাহ পাকের আযাব যে নেমে আসে, হ্যাঁ, বালা মুসিবত নেমে আসে, কিসের জন্য? কিছু শাস্তি দেওয়ার জন্য। কেন কিছু শাস্তি দেন? শাস্তি দেওয়ার, দুনিয়ার শাস্তি দেওয়ার উদ্দেশ্য আপনার আমার এতে কল্যাণ রয়েছে, আখিরাতের শাস্তিতে আমার আপনার কল্যাণ নেই। ওখানে কিন্তু আর উপায় নেই। হ্যাঁ, ওখানে যে শাস্তি হয়ে বাঁচতে পারবেন না, চলে গেছেন। কিন্তু দুনিয়াতে শাস্তি হইলে তারপরে তওবার সুযোগ আছে, সংশোধনের সুযোগ আছে। তাই বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ বলছেন যাতে করে তারা ফিরে আসে। বেনামাজি হয়েছিলে, ধাক্কা খেয়েছো, এখন বালা মুসিবতে পড়েছো, নামাজি হয়ে ফিরে আসো। শিরক কুফরি করেছিলে, বিদআত করেছিলে, শিরক বিদআত থেকে যাতে করে ফিরে আসো, সেই জন্য আল্লাহ পাক শাস্তি দিয়েছে। ব্যভিচারে লিপ্ত হয়েছিলে, মদে লিপ্ত হয়েছিলে, আল্লাহ পাক শাস্তি দিয়েছেন যাতে করে ফিরে আসো। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শাস্তি দিয়ে থাকেন। কোন জাতিকে আল্লাহ অতক্ষণ ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত ধ্বংসের কাজ তারাই করে ফেলে, ধ্বংস হওয়ার কাজ তারাই করে ফেলে। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈল একটি আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ইযা আরাদনা আন নুহলিকা কারিয়া, যখন আমি কোন জনপদকে ধ্বংস করতে চাই, আল্লাহ বলেন কোন দেশকে ধ্বংস করতে চাই, কোন সমাজকে, কোন পরিবারকে, কোন এলাকাকে, গ্রামকে যখন ধ্বংস করতে চাই, আমারনা মুতরাফিহা ফাসাকু ফিহা, তখন সেখানকার যারা বিত্তবান ব্যক্তি, সচ্ছল ব্যক্তি, কারণ পয়সাওয়ালারা বেশি পাপ করে, পয়সা না থাকলে কম পাপ হয়, বালা মুসিবত থাকলে একটু পাপ কম, আর বেশি সুখ হলে বেশি পাপ করা শুরু করে। আল্লাহ বলছেন সেখানকার যারা সুখী লোক, সচ্ছল লোক, তাদেরকে আমি প্ররোচিত করি। আল্লাহ তো প্ররোচিত করেন না, কিন্তু আল্লাহ পাক যেহেতু সৃষ্টিগতভাবে সৃষ্টিকর্তা আল্লাহ, ভালো মন্দ দুই ক্ষমতাই দিয়ে রেখেছেন, কিন্তু আবার বাধ্যও করেন নাই, দুটোই ক্ষমতা আল্লাহ দিয়ে রেখেছেন। আপনাকে আল্লাহ বলছেন তোমার ভালো ক্ষমতাটিকে তুমি ব্যবহার করো, ভালো কাজ করো, আর মন্দ কাজ থেকে বেঁচে থাকো। তোমার মধ্যে যে মন্দ গুণ রয়েছে সেই গুণটাকে তুমি নির্মূল করো, দুর্বল করো। কিন্তু আল্লাহ পাক যেহেতু সৃষ্টি করেছেন দুই ক্ষমতা মানুষের মধ্যে, সেজন্য বলছেন সেখানকার যারা সুখী লোক তাদেরকে আমি কি করি? প্ররোচিত করি পাপের জন্য, মানে পাপ করতে স্বাধীনভাবে ছেড়ে দিই। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক স্বাধীনভাবে ছেড়ে দেন, কারণ বেঁধে ধরে যদি আল্লাহ পাক পাপ থেকে বাঁচিয়ে দেন তাহলে তো পরীক্ষায় থাকলো না। আমাদের মধ্যে শুধু ভালো গুণ থাকতো তাও পরীক্ষার কোনো যুক্তি থাকতো না,
আর শুধু খারাপ গুণ থাকলে আমরা তো ভালো করতেই পারবো না, আল্লাহ তো কি জন্য আমাদের হিসাব নেবে? আর যদি শুধু ভালো গুণই থাকতো আমাদের ফেরেশতার মতো, তাহলে আবার হিসাব আর কি, আমরা তো পাস করবোই, কারণ সব তো ভালো মানুষ। হ্যাঁ, ভালো ছাড়া মন্দ গুণই নেই আমাদের মধ্যে। ভালো মন্দ দুটো গুণ দিয়ে আল্লাহ পাক রব্বুল স্বাধীনভাবে হাদাই না হন নাজদাইন, আল্লাহ বলছেন যে দুটো রাস্তার মোড়ে আমি ছেড়ে দিয়েছি। নাজদাইন, দুই রাস্তার মোড়ে ছেড়ে দিয়েছি, এদিকে যাও না এদিকে যাও, তোমার ইচ্ছা। মসজিদে যাও না শুয়ে থাক, এলেম শিখতে যাও না গান শুনতে যাও, আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন এইভাবে। ভালো কাজ করো না মন্দ কাজ করো, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন। তো বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেন কোন জাতিকে, ওই আয়াতটি বলছিলাম। সচ্ছল ব্যক্তিরা সেখানকার তখন কি হয়, ফাসাকু ফিহা, তারা পাপাচারে লিপ্ত হয়ে যায়, পাপাচারী হয়ে পড়ে, পাপকে পাপ মনে করেন না। পয়সা দিয়ে, পয়সা আছে যেহেতু, পয়সা দিয়ে কি করে না, কত রকমের পাপ করে। আশ্চর্য হবেন, অপচয়ের কিছু পাপের কথা বলি আজকে। খতিব এমন এমন অপচয়ের কথা বলছিলেন যেগুলো অকল্পনীয়। কোন একটি দেশ বর্তমান যুগে সেখানে খেতে পায় না মানুষ, খেতে পায় না। আশেপাশে দেশ আছে এমন দেশ, অভাব সেই দেশে। এখন সেই দেশের লোকেরা আজকে থেকে 50-60 বছর আগে কলিজা খাবে, বকরির ছাগলের কলিজা খাবে, দুম্বার কলিজা খাবে। দুম্বাটাকে জবাই করে কলিজাটা বের করে নিয়ে পুরোটাই ফেলে দিই। আজকে মাত্র 50 বছর পরে ওই দেশের লোক খেতে পায় না, জি, অনাহারে মরছে, নিরাপত্তা নেই, সেখানে শান্তি নেই। এই হচ্ছে অবস্থা। এখানে 80 বছর আগে মানুষ ঘাস পাত আর মৃত পশু কত কি খেত, এত অনাহারে ছিল, এত কষ্টে ছিল। আর পানির জন্য মাইলকে মাইল, কত দূর দূর শুধু পানির খোঁজে সন্ধানে যেতে হতো, পানির খোঁজে যেতে হতো। আজকে ঘরে বসে বসে পানি, ঘরে বসে পানি, জি, পানির অভাব নেই। আর খাবারের জন্য দেশ বিদেশ কোথায় যে গিয়েছে, নিজের বংশের সাথে আত্মীয় স্বজনের সাথে কোনো যোগাযোগ নেই, এমন নিখোঁজ হয়ে গেছে, বহু ঘটনা রয়েছে। আজকে আল্লাহ পাকে নিয়ামত দিয়েছেন পরীক্ষার জন্য। আজকের এই নিয়ামত চিরকাল টিকে থাকবে জরুরি নয়। আল্লাহ পাক অবলোকন করছেন, দেখছেন তোমাদের ঈমান, তোমাদের ফরজের হেফাজত করা আর পাপ থেকে বেঁচে থাকা কতটুকু তোমরা আল্লাহর অনুগত না অবাধ্য, আল্লাহ দেখছেন। শুধু ফায়ানজুরা কাইফা তা'মালুন, তোমরা কি করছো আল্লাহ দেখছেন, তোমাদের তামাশা আল্লাহ দেখছেন। কিছুদিন আগের ঘটনা, আজকাল প্রচার মাধ্যমে আনন্দের সাথে প্রচার করেছে এক শ্রেণীর লোকেরা, পার্টি করেছে, পার্টি করে খাওয়া দাওয়া করে মেহমান অতিথিদের হাত ধোয়ার জন্য সবচেয়ে মূল্যবান আতর দিয়ে হাত ধোয়াচ্ছে। যে আতর তোলা হয় সম্ভবত 250 না 300 রিয়াল, এক তোলা এতটুকু, আর সেই আতর দিয়ে হাত ধোয়াচ্ছে আর সবকে দেখাচ্ছে। তো এইরকম অপচয় করলে আল্লাহ নিয়ামত তো রাখবেন না। আর এর চেয়ে বড় অপরাধ হচ্ছে যে আল্লাহ পাকের এই নিয়ামত কি যদি আবার পাপের কাজে লাগাই। কেউ আল্লাহ পাক গাড়ির নিয়ামত দিয়েছেন, কেউ গাড়ি পায় না, পায়ে হাঁটছে, কেউ পায়ে হাঁটছে, কেউ ভাড়া গাড়িতে 1000-1500 কিলোমিটার দিয়ে যেতে হবে, তারপরে বাসের টিকিটের পয়সা জুটে না তার। আর আপনাকে আল্লাহ গাড়ি দিয়েছেন, তো প্রতি বছর একটা করে গাড়ি বদলাতে হবে, নতুন নতুন মডেল নিয়ে আসতে হবে। আর গাড়ি নিয়ে আর সেই গাড়ির ওপর জুলুম অত্যাচার চালাতে হবে, আর গাড়ি ঘোরাবেন, আর সেখানকার লোকদেরকে অশান্তিতে রাখতে হবে। আল্লাহ পাক এই জন্য পেট্রোলের নিয়ামত দিয়েছেন না, এই জন্য দেননি। জি হ্যাঁ, তো আল্লাহ পাকের নিয়ামত ছিনিয়ে নেবেন। যদি নিয়ামতের অপব্যবহার হয় তো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেবেন। এই শুকরিয়ার বিষয়টি বলছিলাম, যে শুকরিয়া বললাম, আর বালা মুসিবতের সময় ধৈর্য ধারণের কথা বললাম। আর 3 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে ভুল ত্রুটি হতে পারে, সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অন্তর থেকে বলবেন, শুধু মুখে না। আল্লাহর কাছে ক্ষমা চাইছি এবং আল্লাহর দিকেই ফিরে আসছি, তওবা করে ফিরে আসছি, ইস্তেগফার করবেন। আর ইস্তেগফার শুধু মুখেই করবেন না, কাজে কর্মে, যে এই ভুল করেছি আর এই ভুলটা করব না, এই ফরজে গাফিলতি করেছি আর গাফিলতি করব না, এই ফজর আজকে ছেড়ে দিই বা ছুটে গেছে আর আমি ছাড়বো না, এখন চেষ্টা করব যাতে করে আমার না ছুটে যায়। হ্যাঁ, এই নাজায়েজ কাজটি আমার দ্বারা হয়েছে বা নাজায়েজ কথাটি হয়েছে, আর যেন আমার দ্বারা না হয়। এইভাবে তওবা ইস্তেগফার করা, কাজে অন্তরে সবকিছুতেই তওবা ইস্তেগফার করা।
ইস্তেগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত দূর করে দেন এবং আল্লাহ পাক বরকত নাজিল করেন। এই কথাগুলি কোরআনে কারীমে রয়েছে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। এখানে আমাদের এই আলোচনা শেষ করছি। এরপর আমাদের ইসলামী সেন্টারে অধিকাংশ ভাইরা হয়তো জানেন, কিছু নতুন ভাইরা আসছেন, তাদের অবগতির জন্য আমাদের ধারাবাহিক তাফসীর হয় আসর পর্যন্ত। সেখানে আপনারা আমন্ত্রিত, সেখানে আপনারা হাজির হয়ে উপকৃত হতে পারেন। আর তারপরে সারাদিন আমাদের ওখানে প্রায় ক্লাস চলতে থাকে। একটা ক্লাস শেষ হয়, তারপর আসর পরে আবার কোরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে, মাগরিব পরে ক্লাস রয়েছে, এশা পরে ক্লাস রয়েছে। আল্লাহ পাক যেন আপনাদেরকে ভালো দ্বীনের জ্ঞান অর্জনের তৌফিক দান করেন এবং দ্বীন মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল কোরআন এবং হাদিসের অনুসারে চলার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল গুনাহের কাজ থেকে, গুনার কথা থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক তার শুকরিয়া আদায় করার জন্য তৌফিক দান করেন, যে শুকরিয়া আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ পাক যেন বালা মুসিবত থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আর বালা মুসিবত আছে আল্লাহ পাক ধৈর্য ধারণের আল্লাহ পাক তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক তওবা ইস্তেগফার করে তার দিকে ফিরে আসার তৌফিক যেন দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।